17 বছরের জেল জুলুম মামলা হামলার নাগপাশ ছিন্ন ভিন্ন করে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছে বিএনপি। জনগণকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাতে আই হ্যাভ আ প্ল্যান ঘোষণা দিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় নিয়ে দলকে ক্ষমতায় আনা নিশ্চিত করেন। এ পর্যন্ত দলটির হেভিওয়েট নেতারা সহ জোটের 210টি আসনে বেসরকারি ফলাফলে জয় হয়েছে। অন্যদিকে এবার রেকর্ড 69 আসনে জয় পেয়েছে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী। কয়েকটি আসন পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপির শীর্ষ নেতারা। এই পট পরিবর্তনের মাধ্যমেই শুরু হলো বিএনপির সবার আগে বাংলাদেশ শীর্ষক স্লোগানকে ধারণ করে নতুন অধ্যায়ের সূচনা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের, গঠন হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় 1.5 বছর পর ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে ছিল নানা শঙ্কা ও উৎকণ্ঠা। সবকিছু ছাপিয়ে বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। 2026 সালের বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে রাজনৈতিক পরিবর্তনের যে আভাস তা স্পষ্ট হয়ে ওঠে ভোটের বিভিন্ন আসনে ফল প্রকাশ হওয়ার সাথে সাথে। দীর্ঘ 17 বছর পর দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে বিএনপি জনপ্রিয়তা আবারও স্পষ্ট হয় জনরায়ে। অন্যদিকে জামায়াত ইসলামীও তাদের দলের ইতিহাসের রেকর্ড সংখ্যক আসন পায়। বেসরকারি ফলাফলে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে ঢাকা 17 আসন ও বগুড়া 6 আসনে তারেক রহমান, ঢাকা 8 আসনে মির্জা আব্বাস, ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা 3 আসনের গয়েশ্বরচন্দ্র রায়, কক্সবাজার 1 আসনে সালাউদ্দিন আহমেদ, চট্টগ্রাম 11 আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা 2 আসনে আমানুল্লাহ আমান, লক্ষ্মীপুর 3 আসনে মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, নেত্রকোনা 4 আসনে লুৎফুর জামান বাবর, ফেনী 3 আসনে আব্দুল আউয়াল মিন্টু, চট্টগ্রাম 7 আসনে হুমাম কাদের চৌধুরী, নাটোর 3 আসনে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনু, ঢাকা 6 আসনে ইশরাক হোসেন, ফরিদপুরে শামা ওবায়েত ইসলাম, জয়পুরহাট 2 আসনে আব্দুল বাড়ি, ঢাকা 13 আসনে ববি হাজরাস, ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে জোনায়েদ সাকি সহ প্রায় 200 আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি জোটের প্রার্থীরা। এদিকে বেসরকারিভাবে ফলাফলে জয় হলেও এবারের নির্বাচনে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। অর্ধশতাধিক আসনে নির্বাচিত হয়েছে জামাত জোটের প্রার্থীরা। এদিকে অর্ধশতাধিক আসনে নির্বাচিত হয়েছে জামাত জোটের প্রার্থীরা। ঢাকা 15 আসনে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান, কুমিল্লা 11 আসনে নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, খুলনা 2 আসনে জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন, নীলফামারীর 4টি আসনেই জামায়াত প্রার্থী আব্দুল মুন্তাকিম, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এবং আল ফারুক আব্দুল লতিফ জয় পেয়েছে। তবে ভোটে হেরেছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং আলোচিত আইনজীবী শিশির মনির। এছাড়া জোটের প্রার্থী এনসিপির নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ জয় পেয়েছেন। হেরেছেন এনসিপির শারজিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ বেশ কয়েকজন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তুষার আহমেদ, ডিবিসি নিউজ।